নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের রঙ্গন গাছ নিয়েই ভিডিওটা দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই সময় থেকেই প্রচুর পরিমাণে রঙ্গন ফুল বাগানে পেতে পারো এবং অনেকগুলি কালার হয়, খুব সুন্দর গোল আকারে একটা শেপ আসে বাগানে। যে সমস্ত তোমরা রঙ্গন গাছ রাখতে চাও, অনেকগুলো কালার আছে, আর মিনিয়েচার আছে এবং বড় রঙ্গনের গাছ আমরা দেখতে পাই। গাছগুলো মাটিতেও হয়, টবেও হয়। আর এই যে গাছটা দেখাচ্ছি, এটা মিনিয়েচার গোলাপি, এটা মিনিয়েচার সাদা, আর এটা হচ্ছে আমার ডিপ গোলাপি একটা বড়, আর একটা হলুদও বড় আছে। তবে ওটা ছোট গাছ, একটা ছোট টবে আছে। বন্ধুরা, তো তোমরা কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। অনেক সময় তোমরা বলো যে দিদি গাছ আছে কিন্তু গাছে কোনো ফুল ধরে না, কেন ফুল হয় না সেটাও বলে দেবো। কয়েকটি টিপস তোমাদের মানতে হবে। এই যে ডগগুলো দেখছো, এই ডগগুলো ফুল আসেনি, এগুলো তোমাদের কেটে দিতে হবে, এই যে অংশগুলো। আর দেখো এই যে ভোঁতা ভোঁতা ডালগুলো, এইগুলো যেগুলো ফুল এসে গেছে সেগুলো ফুল ফোটার পর কেটে দিতে হবে। এই যে ফুল ফুটে গেছে, শুকিয়ে গেছে, তারপর মুখটা আছে ওটা একটু সফট পুলিং যেটা, সেটা কেটে দেবে। আর দেখো অসংখ্য অসংখ্য কড়ি এসে গেছে। জানো যে এই ফুলগুলো একটা থোকা এবং থোকা মতন হয়, যেটা খুব সুন্দর আকার নেয়, গোল একটা বলের শেপ নেয়। সেগুলো কিভাবে তোমরা করতে পারো, প্রচুর ফুল ওই রকমভাবে হবে। দেখো, শুকনো ফুল ফুটে যাওয়ার পরেই তোমাদের কিন্তু ওই ডগের মাথাটা কেটে দিতে হবে। বন্ধুরা, এই রকমই কটি টিপস তোমরা যদি মেনে নিতে পারো, আর কি খাবার দেবে, কীরকম মাটি পছন্দ করে, এই রকম কটি টিপস মানলেই তোমারও বাগানে কিন্তু এরকম সুন্দর সুন্দর রঙ্গন ফুল ফুটবে। অনেকগুলি কালার আছে, লাল আছে, অরেঞ্জ আছে, হলুদ আছে, ডিপ পিঙ্ক আছে, মিনিয়েচারের মধ্যেও অনেকগুলো কালার আছে। বন্ধুরা, তো তোমরা প্রত্যেকেই আনতে পারো। এই সময় থেকেই ফুটবে, শুধুমাত্র শীতকালটায় ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। তারপরে তোমরা কিন্তু গাছকে অল্প অল্প করে কাটাই ছাঁটাই করতে পারো। যাদের রুট ব্রাউন হয়ে চলে গেছে, হোলের নিচে থেকে তোমাদের শিকড় দেখতে পাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই গাছের শিকড় কেটে অল্প বাদ দিয়ে মাটিটা গাছটা রিপোর্টিং করে মাটিটা একটু বদলে দিয়ে সার দিয়ে গাছ বসিয়ে দিতে পারো। বিশেষ কোনো পরিচর্যা লাগে না, তবে গাছটা কিন্তু প্রচুর খাবার খেতে পছন্দ করে। কিন্তু কি ধরনের খাবার দেবে, মাটি তো তোমরা উচকে দিচ্ছই। আর মাটি সাধারণত একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে, দোআঁশ মাটি অবশ্যই হবে। আর অ্যাসিডিক মাটির জন্য তোমরা কি খাবার দিলে তোমাদের সেই অ্যাসিডিক মাটিটা হবে, যেটা খাবারটাও গাছকে বৃদ্ধি হবে এবং গাছে ফুল আরও বেশি করে তোমরা পাবে। অবশ্যই তোমাদের রৌদ্রে গাছটি কিন্তু রাখতে হবে, এটা মনে রাখবে তোমরা। এই গাছ কিন্তু ভীষণভাবে রৌদ্র পছন্দ করে। তোমার গাছে হয়তো ফুল আসেনি, তুমি চিন্তা করছো, তাহলে তুমি ভাববে তোমার গাছটি কতক্ষণ রোদ্দুরে থাকে। ভালো রকম কিন্তু এই গাছে রোদ্দুর এবং জলের প্রয়োজন হয় ভালো রকম। গাছটি অবশ্যই হার্ডি গাছ, কিন্তু যে কষ্ট সহিষ্ণু করতে পারে, মানে কষ্ট সহ্য করতে পারে, যেটা সিম্পল কথায় আসি আমি। আর মাটিটা তোমরা অবশ্যই কিন্তু অ্যাসিডিক হবার জন্য মাসে এমন একটা খাবার দেবে যেটা গাছের জন্য খুবই উপকারী খাবার। আমি এটা দেখাচ্ছি যে চায়ের পাতা, এটা ইউজ করা চায়ের পাতা, তাই 15 দিন অন্তর অন্তর এটা শুকনো করে রেখে দিয়েছি। ইউজ করা চা পাতাটা 15 দিন অন্তর অন্তর এতটুকু করে প্রতিটা গাছে, রঙ্গন গাছে তোমরা দিয়ে দেবে। আর যদি ইউজ করা চা পাতা না দাও, ব্যবহার করা চা পাতা না দাও, তা সেক্ষেত্রে মাসে একবার দেবে। বন্ধুরা, তবে আমি ভিডিও শেষে আর একটি উপায় তোমাদের বলে দেবো, তোমরা কিভাবে অ্যাসিডিক করবে মাটিটাকে এবং গাছে আরও বেশি ফুল কিভাবে ফোটাতে পারো। তার আগে জেনে নাও, এই একটি সলিড খাবার তোমাদের দিতে হবে, এই 1 মাসে একবার দিলেই হবে যথেষ্ট। লাল পটাশ,
তোমরা লাল পটাশ যারা ব্যবহার করতে চাও না রাসায়নিকভাবে, তারা অবশ্যই কলার খোসা গুঁড়ো ব্যবহার করতে পারো বন্ধুরা। আর নিমখোল নেবে প্রতি টবের জন্য 1 চামচ। আর এত ফুল পাওয়ার জন্য তোমাদেরকে আমি বলবো যে কোনো একটা নিউট্রিয়েন্টস গাছের দানা ব্যবহার করার জন্য, সেটা স্প্রে আকারে গাছে দিতেও পারো। আর অবশ্যই বলে দিচ্ছি যে ফুল ফল আনার জন্য পটাশ অবশ্যই তোমার গাছের দরকার। যদি পটাশ জৈবভাবে দাও তাহলে কলার খোসা, আর রাসায়নিকভাবে দাও তো বাজারে এরকম লাল পটাশ পাওয়া যায়। আর এই যে আমি দেখো যে একটি দানা, কালো দানা, তোমাদের জিয়ার দানা যেটা, সেটা তো অবশ্যই প্রতি গাছের জন্য 1 চামচ করে তোমাদের লাগবে। প্রতিটা খাবারকে তোমাদের সম পরিমাণ মিক্সড করতে হবে, এমনভাবে মিক্সড করবে যে প্রতিটা খাবারে একসাথে মিক্সড হয়ে যায়। তো সেটা একটা খাবার বন্ধু রাখলে তুমি যে মাসে এটা দেওয়ার জন্য। এবার তোমাদের আমি বলবো যে মাটিটা তোমরা দোআঁশ মাটি নিয়েছো, অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো করেছো। এইবার তোমরা আর একবার এই গরমে দেবে এই পেঁয়াজের খোসা ভেজানো জল বন্ধুরা। পেঁয়াজের খোসা ভেজানো জলটা এতটাই উপকারী, তোমরা যারা গাছে পেঁয়াজের খোসা দিতে চাও না, অনেকে আবার এটা ঠাকুরের ফুলের জন্য ব্যবহার করো বলে অনেকে পেঁয়াজের খোসাও সেটা গাছে দিতে চাও না, তো এটা অনেকে আবার সবজি আকারে ধরা হয়। তাই গাছে পেঁয়াজের খোসার জল দিলে গাছের এই যে রৌদ্র তাপমাত্রাটা বাড়তে থাকবে, এক্ষেত্রে কিন্তু পেঁয়াজের খোসার জল দেওয়া অনেক ভালো। শেষে আমি বলেছিলাম যে অ্যাসিডিক করার জন্য এমন একটা জিনিস তোমাদের বলবো, সেটা হলো এই যে ভিনিগার। তোমরা বাড়িতে খাবার ভিনিগার আমরা যেটা ব্যবহার করি আমরা রান্নার জন্য, সেই ভিনিগার 1 ছিপি 1 লিটার জল বা 2 লিটার জলে হলেও বন্ধুরা সেটা তোমরা মেশাবে এবং প্রতি গাছে অল্প অল্প করে দিয়ে দেবে বন্ধুরা। এই যে ম্যাজিকটা দেখবে তোমরা, মানে তোমরা গাছ একদম ফুলে ভরে যাবে, কারণ এই গাছ ভীষণভাবে অ্যাসিডিক মাটি পছন্দ করে। মাটিটাকে অ্যাসিডিক করে দেবে এবং গাছের এত বৃদ্ধি হবে যে আরও নতুন শাখা পোশাখা বার হবে, আর ফুলেও একদম টোপর হয়ে গাছটা ভর্তি হয়ে যাবে বন্ধুরা। তাই তোমাদেরকে বলবো যে মিক্সড সারটা তৈরি করলে সেটাও দেবে মাসে একবার। ধরো এই সপ্তাহে তোমরা এই মিক্স সারটা দিলে, পরের সপ্তাহে দিলে ভিনিগারটা, তারপরের সপ্তাহে দিলে পেঁয়াজের খোসার জলটা, আর 1 সপ্তাহে দিলে বন্ধুরা চায়ের পাতা যেটা ইউজ করা চায়ের পাতা। আর যদি 15 দিন অন্তর দাও ইউজ করা চা পাতা অবশ্যই দেবে, আর যদি তোমরা নতুন চা পাতা দাও মাসে একবার। এইভাবে পরিচর্যা করে তুমি তোমার বাগান আরও সুন্দর করে তুলতে পারো বন্ধুরা। আর অবশ্যই তোমরা রৌদ্রে রাখবে গাছটি। আর এইভাবে এই যে আমি ডগটা কেটে দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ গাছটাকে যে বেশি কাটতে হচ্ছে তা না, যেসব ডালগুলো ভোঁতা হয়ে গেছে, মুখে ফুল আসেনি, সেই ডালগুলো তোমরা এই অল্প করে কেটে দাও, একদম অল্প করে বন্ধুরা। এতে গাছের কোনো ক্ষতি হবে না, গাছের ভালোই হবে। আর ফুল ফুটে যাওয়ার পর সেখানটা শুকোতে থাকে, সেই অংশটা তোমরা অল্প অল্প করে তোমরা কেটে দাও, গাছ সেখান থেকে নতুন শাখা পোশাখা বার হবে। আর গাছের ওইভাবে ফুল আবার একটা টোপর মতন 1 থোকা যেটা ফুল বার হবে বন্ধুরা। আজ তাহলে আসি বন্ধুরা, তোমাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই। আর এইভাবে তোমারও বাগানে এত সুন্দর সুন্দর গাছ করতে পারো। রঙ্গনের সিজন চলে এসেছে, শুধু শীতকালটা ফুল পাবে না। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে তোমাদের পরের কোনো